ডাক্তার হবার স্বপ্ন নিয়ে কিরগিজস্তানে পড়তে গিয়েছিলেন আব্দুস সাত্তার। 4 সেমিস্টার শেষ করতে খরচ হয় তার প্রায় $15,000। বাবার পেনশনের টাকায় সেই ব্যয় মেটালেও পুরো সেমিস্টার ফি জোগাতে হিমশিম খেতে হচ্ছিল তাকে। টিউশন ফি কমাতে সিদ্ধান্ত নেন প্রতিষ্ঠান পরিবর্তনের। এতেই বাদে বিপত্তি, নতুন ভিসা করতে দেশে এলে বন্ধ হয়ে যায় তার পুনরায় ফেরার পথ। প্রায় 1 বছর ধরে দেশে আটকে আছেন এই শিক্ষার্থী। পরীক্ষা শেষে আমি ছুটিতে দেশে চলে আসি। তারপরে যখন আমি আবার ব্যাক করে যাব, তো ততদিন আমার ভিসার মেয়াদ শেষ। তো আমি নতুন ভিসার জন্য বলি যে আমার ভিসা দেওয়া হোক। তারপর যখন অ্যাপ্লাই করা হয় তখন থেকে আমার ভিসাটা রিজেক্ট হয়ে গেছে। সাত্তারের মতো প্রায় অর্ধশত শিক্ষার্থী পড়েছেন ভিসা জটিলতায়। দেশে আটকে আছেন প্রায় 30 জন। নিজেদের ফিরতে না পারার কারণ জানালেন এখন টেলিভিশনকে। আমরা আজকে এতগুলা সেমিস্টার, এতগুলো টাকা পার করার পরেও এই যে একটা হুমকির মধ্যে পড়ে আছে, এটা নিশ্চিত না যে আমরা কবে এই সমাধান পাবো, কবে এটার একটা বিহিত হবে। প্রশাসনিক কাজ ও বিশ্ববিদ্যালয় স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে অল্প সময়ের জন্য দেশে আসেন তারা। ফেরার সময় ভিসার আবেদন করলে আটকে দেয় দেশটি। যদিও অনেকেই MBBS কোর্সের 4 থেকে 9 সেমিস্টার করেন সেখানে। দীর্ঘদিন দেশে আটকে থাকার কারণে এখন সেমিস্টার নষ্ট হওয়া সহ কেরিয়ার নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন শিক্ষার্থীরা। আমার ইচ্ছাটা কি পূরণ করতে পারবো না, এই প্রশ্নটা প্রতিদিন আমাদের মাথায় থাকে। প্রতিদিন এই প্রশ্নটার বোঝা ভারী হতে থাকে। কিরগিজস্তানের স্বীকৃত 10টি বিশ্ববিদ্যালয়ে শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী পড়ছেন। $6,000 প্যাকেজ নিয়ে দেশটিতে যান অনেকে। 5 বছরে 10 সেমিস্টার শেষ করতে খরচ পড়ে প্রায় $20,000 থেকে $30,000। কেবল টিউশন ফি বাবদ খরচ হয় প্রায় $37 লাখ টাকা। দেশে আটকে পড়া শিক্ষার্থীরাও 2 বছরে ব্যয় করেছেন প্রায় $20 লাখ টাকার বেশি। ভুক্তভোগীরা উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসের দ্বারস্থ হলে শিক্ষার্থীদের ভিসা নবায়নের সুযোগ দিতে কিরগিজ পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় দূতাবাস। তবে সেই চিঠির কোনো জবাব আসেনি। ফরেন মিনিস্ট্রি থেকে একটা লিস্ট, স্টুডেন্টদের লিস্টও একটা পেয়েছি 22-23 জনের। সেইটা সহ আমরা নোট ভার্বাল দিয়েছি, একাধিকবার দিয়েছি। তাদের কাছ থেকে এখনো রিপ্লাই পাই নাই। আমরা এখনো প্ল্যান করছি যে এই মাসে অ্যাম্বাসেডর স্যার যাবেন। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে যোগাযোগ চলছে। সংশ্লিষ্ট সরকারের সাথে তারা যোগাযোগ রাখছে এবং স্টুডেন্টরা যারা এখানে আটকা পড়ে গেছে তারা যাতে নিরাপদে ফেরত যেতে পারে সেই ব্যবস্থা আমাদের তাদের সরকারের সাথে যোগাযোগ করছে। বিদেশে চিকিৎসক হতে চাওয়া এসব শিক্ষার্থীর ভিসা জটিলতা নিরসন আদৌ সম্ভব কিনা, নাকি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে সংশ্লিষ্ট পরিবার, দুটোই এখন নির্ভর করছে সরকারের কূটনৈতিক যোগাযোগের উপর। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।